নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যা কনকনে ঠান্ডা পড়েছে, চলুন আজ একটু চিকেন স্যুপ বানিয়ে নেওয়া যাক গরম গরম। প্রথমে জলটা গরম হলে কয়েকটা চিকেন আর রসুন, একটু আদা আর গোলমরিচ আমি সেদ্ধ হতে দিলাম। ততক্ষণে কুচি কুচি করে কেটে নিলাম আদা এবং রসুনটা। একদম যতটা ছোট কাটা যায় ঠিক ততটাই ছোট করে কাটবেন। এদিকে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, চিকেনটা তুলে নিয়ে ঠান্ডা করতে দিলাম। চিকেন স্টকটা কিন্তু ফেলা যাবে না, এটা আমাদের পরে রান্নায় কাজে লাগবে। একটু যদি ঠান্ডা হয়ে আসে চিকেনটাকে এভাবে ছাড়িয়ে নিলাম। এরপর বাটার যখন গরম হলো, ওই কুচিয়ে রাখা রসুন আর আদা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যখন সুন্দর গন্ধ আসবে তখন ওপর থেকে স্প্রিং অনিয়ন ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এরপর সুন্দর গন্ধ বেরোলে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ছাড়িয়ে রাখা চিকেনটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কর্ন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি আগে যে স্টোর করে রেখেছিলাম চিকেন স্টকটা এর উপর দিয়ে ঢেলে এগুলোকে আরও একবার সেদ্ধ হতে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ আর সয়া সস। চিকেন স্যুপে কিন্তু গোলমরিচ আর সয়া সসটা ম্যান্ডেটরি। বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব। যখন সেদ্ধ হতে শুরু হবে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এই কনকনে ঠান্ডায় অফিস থেকে ফিরে যদি একটু এরকম গরম গরম কর্ন চিকেন স্যুপ খাওয়া যায়, আহা! ওটা সেদ্ধ হতে দিয়ে আমি একটা স্লারি বানিয়ে নিচ্ছি। তার জন্য কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এর ওপর থেকে অল্প অল্প করে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমের হোয়াইট পোর্শনটা গ্যাসের আঁচটা একদম কমিয়ে ওপর থেকে ঢেলে সমানে এভাবে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু থকথকে হয়ে যাবে বা জমাট বেঁধে যাবে। রেডি হয়ে গেল কর্ন চিকেন স্যুপ। এটা বাড়িতে বানান আর গরম গরম সার্ভ করুন। সবাইকে খাওয়ান, নিজেও খান। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকের মতো রান্না এখানে শেষ। ওকে, বাই।